হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নওগাঁ পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর পাহাড়পুর বৌদ্ধবিহারটা আসলে শত শত বছর ধরে কিন্তু তার যেই অক্ষত একটা স্মৃতি সেটা ধরে রেখেছে। তো পাহাড়পুর বৌদ্ধবিহার একটা প্রাচীন জনপদ। আজকে আমরা এই পাহাড়পুর বৌদ্ধবিহারে এসেছি। পাহাড়পুর বৌদ্ধবিহারের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাহলে বেশি কথা না বাড়ে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। বৌদ্ধবিহারে আমার সাথে রয়েছেন আমার প্রাণপ্রিয় চৌদ্দবাজন স্যার, ডাক্তার ফজলুল কবির ভূঁইয়া পাভেল। তো স্যারকে আজকে অনুরোধ করবো যে পাহাড়পুর বৌদ্ধবিহারটি আজকে আসলে স্যারের কেমন লেগেছে এবং স্যারের এটি কততম আসা। স্যার অনেকবার এখানে এসেছে, তবে আজকে আমাদের সাথে এসে স্যারের কেমন লাগছে স্যার দেখে বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই জায়গাটা আমি আজকে দিয়ে মনে হয় 10 বারের বেশি আসা হলো। এটা এমন একটা জায়গা, বারবার আসলে মনে হয় যে আবার আসি। আর আমার সবচেয়ে ভালো লাগে যে এটা প্রায় 1000 বছর বা তারও বেশি আগে, এবং এখানে আমার যতবারই আসি ভালো লাগে, নতুন করে মনে হয় যে আবার আসবো। আর সবাই আসবেন যারা দূরে আছেন, এই জায়গা দেখতে নিশ্চয়ই ভালো লাগবে। নওগাঁয় আসলে অনেক কিছুই আছে দেখার, তার মধ্যে একটা পাহাড়পুর, এবং এটা খুবই বিখ্যাত। আমরা জানি, আমরা একদম ছোটবেলা থেকে আসা হয়েছে। এটা আজকে দিয়ে মনে হয় 10 বার পার হলো। ধন্যবাদ। পাহাড়পুর নামটি আধুনিক এর প্রাচীন নাম সোমপুর। বাংলাদেশের 7ম শতাব্দীতে বৌদ্ধ ধর্মীয় পাল রাজবংশের প্রতিষ্ঠা হয়। খ্রিস্টীয় 8ম ও 9ম শতাব্দীতে পাল বংশের দ্বিতীয় ও তৃতীয় রাজা ধর্মপাল ও তার পুত্র দেবপাল বাংলা, বিহার এবং কনৌজ পর্যন্ত বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বৌদ্ধ ধর্মের চরম উৎকর্ষতার যুগে তাদেরই পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের এই পাহাড়পুর বিহার ও মন্দির গড়ে ওঠে। ঐতিহাসিক ও ভৌগোলিক কারণে এই মহাবিহারটি ধ্বংসস্তূপে পরিণত হলেও আজও এই অপূর্ব বিহারটি এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বৌদ্ধবিহার বলে গৌরবে দণ্ডায়মান। পাহাড়পুর বৌদ্ধবিহার বৌদ্ধ ভিক্ষুকদের জন্য 177টি কক্ষ ছিল। মোট 70.31 একর জমির ওপর পাহাড়পুর বৌদ্ধবিহার অবস্থিত। বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ এখানে একটি জাদুঘর, একটি রেস্ট হাউস ও কয়েকটি প্রশাসনিক ভবন নির্মাণ করেছেন। 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত খননের ফলে প্রত্নতত্ত্ব বিভাগ এই আজকে আমরা এমন একটা সময় এখানে এসে পৌঁছাইছি যে এখন ঘড়িতে কিন্তু সময় বাজে সকাল 8টা, কিন্তু আসলে পাহাড়পুর বৌদ্ধবিহারে ঢোকার ওনাদের যে টাইমটি সেটি হচ্ছে কিন্তু সকাল 10টা থেকে। তো যার কারণে এখানে কিন্তু আপনারা দেখছেন একদম একটা শুনশান নিরিবিলি পরিবেশ। এখানে কিন্তু কোনো লোকজনের কোনো চিহ্ন নেই, কেবলমাত্র আমরা 7 জন রাজশাহী থেকে এসেছি। আসলে আমার সাথে পাভেল স্যার ছিল, যাকে আপনারা দেখেছেন। তো শুধুমাত্র ওনারা কিন্তু ডাক্তার পাভেল স্যারের একটু আসলে সম্মান রক্ষার্থে বা স্যারের পরিচয়ে কিন্তু তারা আমাদেরকে ঢুকতে দেয় এখানে। তো সেই ক্ষেত্রে কিন্তু জায়গাটা খুব নিরিবিলি, একদম ফাঁকা। তো একটা আসলে ভালো লাগা ফিল করছে যে এমন একটা মুহূর্তে এসেছি যেখানে শুধু আমরা ছাড়া কেউ নাই। মনে হচ্ছে যে আমরা কিছু সময়ের জন্য এই পাহাড়পুরটা মনে হয় নিজেরা ভাড়া নিয়েছে বা নিজেরাই মালিক, এরকম একটা ফিল নিজের মনের মধ্যে আসছে আর কি। পাহাড়পুর নামটি আধুনিক এর প্রাচীন নাম সোমপুর। বাংলাদেশের 7ম শতাব্দীতে বৌদ্ধ ধর্মীয় পাল রাজবংশের প্রতিষ্ঠা হয়। খ্রিস্টীয় 8ম ও 9ম শতাব্দীতে পাল বংশের দ্বিতীয় ও তৃতীয় রাজা ধর্মপাল ও তার পুত্র দেবপাল বাংলা, বিহার এবং কনৌজ পর্যন্ত বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বৌদ্ধ ধর্মের চরম উৎকর্ষতার যুগে তাদেরই পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের এই পাহাড়পুর বিহার ও মন্দির গড়ে ওঠে। ঐতিহাসিক ও ভৌগোলিক কারণে এই মহাবিহারটি ধ্বংসস্তূপে পরিণত হলেও আজও এই অপূর্ব বিহারটি এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বৌদ্ধবিহার বলে সগৌরব দণ্ডায়মান। পাহাড়পুর বৌদ্ধবিহার বৌদ্ধ ভিক্ষুকদের জন্য 177টি কক্ষ ছিল। মোট 70.31 একর জমির ওপর পাহাড়পুর বৌদ্ধবিহার অবস্থিত। বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ এখানে একটি জাদুঘর, একটি রেস্ট হাউস ও কয়েকটি প্রশাসনিক ভবন নির্মাণ করেছে। 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত খননের ফলে প্রত্নতত্ত্ব বিভাগ এই বিহারের পূর্ব দিকে সত্যপীরের ভিটা ও মন্দিরের চতুর্থ দিকে বিস্তৃত কক্ষগুলো ও সমগ্র প্রত্নাবশেষটি আবিষ্কার করেন। এর মধ্যভাগে প্রধান বিহার এবং তাকে ঘিরে 198টি বাস উপযোগী কক্ষ, বিস্তৃত প্রবেশপথ, অসংখ্য বিনোদনী স্তূপ, ছোট ছোট মন্দির
পুষ্করিণী অবস্থিত। সর্বোপরি এক মুহূর্তের জন্য আমাদের পাহাড়পুর বৌদ্ধবিহার, যেটি নওগাঁর একটি ঐতিহ্যবাহী স্থান, শত শত বছর ধরে এই পাহাড়পুর যেন দাঁড়িয়ে রয়েছে একটা সাক্ষী হিসাবে, একটা স্মৃতি হিসাবে। তো ভিউয়ার্স, আজকে কিছুটা সময়, কিছুটা মুহূর্ত আমরা আসলে একটা সকালের নিরিবিলি টাইম, যেই মুহূর্তটাতে আসলে এখানে কিন্তু ঢোকার মতো কোনো পারমিশন থাকে না, তবুও আমাদেরকে তারা ঢুকতে দিয়েছে। এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানকার কর্তৃপক্ষকে। তাদের ব্যবহার, আচারবিধি আমার অনেক ভালো লেগেছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। দেখা হয়ে যাবে আপনাদের মাঝে আবার নতুন কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।